ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কতকাল। জনপ্রিয় গান ভাঙাতরি ছেঁড়া পাল, সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে ভিউ কয়েক মিলিয়ন। আর এই গানেরই বাউল মডেল সেলিম ফকির বা বাউল সেলিম ওরফে হেলাল হোসেন। গত 12 জানুয়ারি খুনের মামলায় কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকা থেকে হেলালকে গ্রেফতার করে র্যাব। এ নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তা জানান, 2001 সালে বগুড়ায় চাঞ্চল্যকর মাহমুদুল হাসান বিদ্যুৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারি আসামি হেলাল 1997 সালে বগুড়ার বিষ্ণু হত্যা মামলা এবং 2006 সালে রবিউল হত্যা মামলার আসামি। রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাও। এই 3টি হত্যা মামলা মূলত এলাকাতে আধিপত্য বিস্তার, নিজের অবস্থান এই বিষয়ে, পাশাপাশি তাকেও তার প্রতিপক্ষ একবার হামলা করেছিল, তার বাম হাতটি পঙ্গু হয়ে যায়, সেই জিতটিও তার মধ্যে কাজ করেছিল। এলাকায় আধিপত্য বিস্তারে 21 বছর বয়সে প্রথমে হত্যার সাথে জড়িয়ে পড়ে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে খুনি ও দুর্ধর্ষ হেলাল নামে পরিচিতি পায়। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর 2015 সালে চুরির এক মামলায় গ্রেফতার হলে জামিনে বেরিয়ে চট্টগ্রাম ও সিলেটের মাজারে ফকির ছদ্মবেশে ও বিভিন্ন রেল স্টেশনে বাউল বেশে জীবনযাপন করে। সিলেটের শাহজালাল মাজারেও সে বেশ কিছুদিন অবস্থান করে। যেহেতু তার গানের গলা মোটামুটি ভালো এবং তার গেট আপ বুশআপটা বাউল গানের সাথে যায়, সে এই জন্যই মূলত তার জীবিকা অর্জন এবং পাশাপাশি তার যে পরিবারের যে খরচ, এটার জন্য সে বাউল গান বিভিন্ন স্টেশনে গিয়ে বাউল গানের মাধ্যমে মানুষের সহযোগিতা নিয়ে সে জীবনযাপন করে আসত। 5 বছর আগে নারায়ণগঞ্জের রেল স্টেশনে একটি গানের শুটিং চলাকালে তাকে একজন মিউজিক ভিডিওতে অভিনয় করার প্রস্তাব দিলে ভাঙাতরি গানটিতে মডেল হিসেবে দেখা যায়। তবে হেলাল আরও হত্যার সাথে জড়িত কিনা তা খুঁজে দেখার কথা জানিয়েছে র্যাব। হাসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা।